বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা কুরবানি দিব, সামনে কুরবানি দিন আসতেছে। কুরবানি দিনের আমরা যে কুরবানি দিব, কুরবানি যে জন্তু রয়েছে সেই জন্তু থেকে আমরা যে গোশতগুলি পাইতেছি সেই গোশতগুলো 3 ভাগ করা হলো মুস্তাহাব। এক ভাগ নিজের জন্য, এক ভাগ পরিবার, এক ভাগ হলো আত্মীয়স্বজনের জন্য, আর আরেক ভাগ হলো যে গরিব মিসকিনদের জন্য। 3 ভাগ করবে, 3 ভাগ করে 3 অংশ 3 দিকে দিয়ে দিবে। বাকি কারো পরিবারে যদি লোক সংখ্যা বেশি থাকে তখন সে নিজের কাছে বেশি রাখতে পারে। তাছাড়া বেশি না রেখে সমান সমান 3 বন্টন করে দিয়ে দেওয়াটাই সবচেয়ে বেশি উত্তম। কারণ এর মাধ্যমে দরিদ্ররা তারা একটা সাহায্য পায়, তারা আনন্দ উল্লাস করতে পারে, তারা মুসলমানদের অন্য ধনীদের আনন্দের মধ্যে তারাও শরীক হতে পারে। তাকে আপনি যে গোশত যে বন্টন করবেন, যদি আপনার একা যদি হয় তো অসুবিধা নেই, গোশত তো আর নিজের কাছে থেকে গেল। আর যদি এমন হয় যে 3-4 জন মিলে আপনারা একটা জন্তুকে কোরবানি দিয়েছে, ওই অবস্থায় আপনাদের কী করা লাগবে, যে যে গোশতগুলি আসবে সেই গোশতগুলির ওজন দিতে হবে। অর্থাৎ কী বলে, যে কেজির যে মাপ রয়েছে এই সমস্ত মাপের মাধ্যমে এগুলিকে আপনাদের ওজন করে আপনার বন্টন করতে হবে। অনুমান করে বন্টন করাটা সঠিক হবে না। কেউ যদি অনুমান করে বন্টন করার জন্য তখন যে কোনো একটা অংশের মধ্যে হাড্ডি দিবে বা কী বলে কলিজা দিবে, এভাবে তারা বন্টন করবে। তো মোট কথা হলে অনুমান করে গোশত বন্টন করা সঠিক নয়, বরং কেজির মাধ্যমে কেজির মাপে মুখিয়া এই গোশতগুলিকে বন্টন করবে। আর তো প্রথমে বললাম এগুলি কিছু একটা অংশ আত্মীয়স্বজনের কাছে পৌঁছায় দেওয়া, আর কিছু একটা অংশ দরিদ্রদের জন্য এটা দেওয়া। বাকি ওই সময় দেখা যায় অনেক দরিদ্ররা বিভিন্ন বাসার মধ্যে গিয়ে ভিড় করে। যদি আপনি দেন তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। যদি না দেন, এদের সাথে আপনারা কড়াকড়ি করবেন না, খারাপ ব্যবহার করবেন না। সুন্দরভাবে আপনি তাদেরকে বুঝাইয়া দেন যে আমাদের যতটুকু দেওয়া দরকার ছিল ততটুকু আমরা দিয়ে দিয়েছি, এদের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সামনে যে কুরবানি রয়েছে সেই কুরবানি সঠিকভাবে দেওয়ার, সঠিকভাবে সেই কুরবানি আঞ্জাম দেওয়ার আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।